আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গত বেশ কিছুদিন ধরে আপনারা সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদ সম্পর্কে বেশ কতগুলো প্রশ্ন করতেছিলেন। এর পেছনের প্রধান কারণ হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে বিভিন্ন জেলাতে। আপনারা জানেন যে পর্যায়ক্রমে এটা সারা বাংলাদেশের প্রতিটি জেলাতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। জেলাভিত্তিক যেহেতু নিয়োগ, যার কারণে নিয়োগ বিজ্ঞপ্তিটা একবারে চলে আসতেছে না, ধীরে ধীরে সবগুলো জেলাতেই এই নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে। আর এই স্বাস্থ্য সহকারী পদ সম্পর্কে আপনারা অনেক কয়টা প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া আমার কাছে মনে হয়েছে যে আসলে দরকারি। প্রথমত যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছিলেন। পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সে সম্পর্কেও জানতে চাচ্ছিলেন। এছাড়াও পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এটা জানতে চাচ্ছিলেন। তাছাড়াও আপনারা প্রশ্ন করেছিলেন পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নেব এবং স্বাস্থ্য সহকারীর কাজ কী। অর্থাৎ এই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়েছি। যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলোই এখানে নেওয়া হয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন থেকে শুরু করি। পরীক্ষা পদ্ধতি কী? আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, এখানে যে স্বাস্থ্য সহকারীর পদ রয়েছে এটি কিন্তু 16তম গ্রেডের একটা চাকরি, 16তম গ্রেডের চাকরি। এখন এই যে পরীক্ষা পদ্ধতিতে আগে চলুন আমরা মার্ক বিভাজন সম্পর্কে একটু জেনে নেই। কারণ পরীক্ষা দিতে গেলে অবশ্যই পরীক্ষার প্রশ্নের কাঠামো বা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনাদের জানা উচিত, যে কোন সাবজেক্টে কী পরিমাণ মার্কের আসে, কতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে হবে, কী পরিমাণ সময় লাগবে, এই বিষয়গুলো জানা উচিত। তো চলুন প্রথমেই আমরা শুরু করি। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে এখানে টোটাল 4টে সাবজেক্টে পরীক্ষা হয়। একটা হচ্ছে বাংলা, আরেকটা ইংরেজি, একটা গণিত এবং আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই 4টা সাবজেক্টের পরীক্ষা আপনাকে দিতে হবে। যদি স্বাস্থ্য সহকারী পদে আপনি আবেদন করেন তাহলে এই 4টে সাবজেক্টের মধ্য থেকেই প্রশ্ন আসবে। এখন এই 4টে সাবজেক্টের ভিতর থেকে বাংলায় এখানে 25 মার্কের প্রশ্ন হয়ে থাকে, ইংরেজিতেও 25 মার্কের প্রশ্ন হয়, গণিতে এখানে 15 মার্কের প্রশ্ন হয় এবং সাধারণ জ্ঞানে 15 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তাহলে এখানে টোটাল দাঁড়াচ্ছে 80 মার্ক। তার মানে আপনি যদি স্বাস্থ্য সহকারী পদের জন্য পরীক্ষা দেন তাহলে আপনাকে অবশ্যই 80 মার্কের একটা পরীক্ষা দিতে হবে এবং এই 80 মার্কের পরীক্ষা দিতে গিয়ে আপনাকে সময় দেওয়া হবে 90 মিনিট। তাহলে এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন বিষয় হচ্ছে যদি কেউ সাজেশন চান তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন দেওয়ার জন্য। যদি আপনারা চান তাহলেই এই সাজেশনগুলো তৈরি করবো ইনশাল্লাহ। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে নাকি লিখিত পদ্ধতিতে পরীক্ষাটা হবে। দেখুন এই পরীক্ষাটা মূলত বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কোনো জেলাতে এটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা নেওয়া হয়, আবার কোনো জেলাতে এই পরীক্ষাটা লিখিত আকারে নেওয়া হয়। তবে লিখিত আকারে হলেও এখানে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে এক কথায় উত্তর দেওয়া যায় এরকম প্রশ্নগুলো আসে থাকে এবং সচরাচর গণিতের যে প্রশ্ন হয় সেটাও কিন্তু অনেক শর্ট কোশ্চেন হয়। যেহেতু 80 মিনিটে 90 মার্কের অ্যান্সার দিতে হবে, তার মানে লিখিত প্রশ্নটাও দেখা যাবে যে এক কথায় উত্তর দেওয়া যায় এরকম প্রশ্নের গুলো আসে থাকে। আমি চেষ্টা করব এই ভিডিওর স্ক্রিনে বিগত সময়ের যে প্রশ্ন রয়েছে, প্রশ্ন কাঠামো, সেই প্রশ্নগুলো 2-1টা দেওয়ার জন্য। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এর যে পরীক্ষা পদ্ধতিটা আছে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন যেটা করেছেন আপনারা সেটা হচ্ছে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় অনুষ্ঠিত হবে। দেখুন আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই সিভিল সার্জনের কার্যালয়ে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে যে জেলাতে আপনি স্থায়ী বাসিন্দা সেই জেলাতেই আবেদন করতে হবে। পাশাপাশি আপনাকে সেই জেলাতেই পরীক্ষা দিতে হবে। সেই জেলার যে প্রতিষ্ঠানগুলো চারিদিক থেকে বাউন্ডারি করা রয়েছে সেই বাউন্ডারিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষাগুলো হয়ে থাকে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি এই পদের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার নিজ জেলাতেই এই পরীক্ষাটা দেবেন। পাশাপাশি আপনার আশপাশই হবে এটা আর কি, নিজ জেলার ভিতরে কোনো বিভাগীয় ব্যাপার না, এটা জেলাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নেব। দেখুন এটি তো এক কথায় অ্যান্সার দেওয়া যায় এরকম প্রশ্ন অথবা এমসিকিউ টাইপের পরীক্ষা হয়ে থাকে, কিন্তু আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এক কথায় অ্যান্সার দেওয়া যায় এইভাবে প্রস্তুতি নেওয়া যাবে না বা এমসিকিউ টাইপের প্রস্তুতি নেওয়া যাবে না। আপনি যদি প্রস্তুতি যথাযথভাবে নিতে চান বা ভালোভাবে নিতে চান এবং এই চাকরিটা আপনার দরকার এরকমটা মনে করেন তাহলে অবশ্যই আপনাকে
লিখিত পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে আপনাকে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে টপিক পড়তে হবে। আপনি যদি বাংলা সাবজেক্ট দেখেন, বাংলা সাবজেক্টে যেমন ধরুন সমাসটা আপনাকে পুরোটা পড়তে হবে। পুরোটা পড়ার পর তারপর সমাসের এমসিকিউ সলভ করতে হবে। তখন আপনি কি করবেন, সমাস থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তখন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। যদি আপনি এমসিকিউ টাইপের প্রস্তুতি নেন তাহলে সমাস থেকে যদি যে প্রশ্নটা আপনি পড়ে গেছেন সেই প্রশ্নটাকেই যদি ঘুরিয়ে পেঁচিয়ে একটু দেওয়া হয় তাহলে কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন না। এ কারণে অবশ্যই টপিক ভিত্তিক পড়ালেখা করতে হবে প্রস্তুতি যথাযথ করার জন্য। আর টপিক ভিত্তিক পড়ালেখা করার সময় আপনি যে কাজটা করবেন, বিগত বছরগুলোতে এই সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন। প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করে প্রতিটা সাবজেক্ট থেকে, যেমন বাংলাতে 10টা, ইংরেজিতে 10টা, গণিতে 10টা এবং সাধারণ জ্ঞানে 10টা, এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করবেন যে টপিকগুলো থেকে প্রতি বছরই এক বা একাধিক প্রশ্ন এসে থাকে। এরকম টপিকগুলো যদি খুঁজে বের করেন তাহলে আপনার পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কার্যকর হবে। কেননা আপনি একটা বিষয় মাথায় রাখবেন, গাধা কিন্তু না বুঝেই কর্ম করে, যার কারণে গাধার কিন্তু মূল্য নেই। আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে শিক্ষিত মানুষ তখনই স্বশিক্ষায় শিক্ষিত হতে পারবে যখন সে গুছিয়ে কাজ করতে পারবে। তার মানে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টা অবশ্যই গুছিয়ে করতে হবে। এই যে টপিক ভিত্তিক যখন লেখাপড়া করবেন, টপিক থেকে যেভাবেই প্রশ্ন আসুক সেটা পারবেন। তাহলে এখানে 40টা টপিক হয়ে গেল। পাশাপাশি আপনি কি করবেন, আরও 2 থেকে 3টা করে টপিক আপনি সিলেক্ট করবেন যে টপিকগুলো থেকে বিগত সময়ে মাঝে সাঝে প্রশ্ন হয়েছিল। তাহলে প্রতিটা সাবজেক্টের যদি আপনি 13টা করে টপিক পড়তে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে এই পদের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হতে পারেন। এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর যদি আপনারা কেউ সাজেশন চান তাহলে আপনারা একটু কমেন্টে লিখে যাবেন। আপনারা যদি বেশি পরিমাণে কমেন্ট করেন এই বিষয়টা যে সাজেশনটা আপনারা চাচ্ছেন, তাহলে আমাদের যদি মনে হয় এটা আসলে আপনাদের বেশি সংখ্যক মানুষের দরকার, তখন আমরা এই যে টপিকগুলো যেগুলো সিলেক্ট করার প্রয়োজন, আপনাদের বাছাই করার প্রয়োজন, সেগুলো আমরা বাছাই করে ইনশাল্লাহ দেবো, সাজেশন আকারে দিয়ে দেবো। এখন এর পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারীর কাজ কি। এই স্বাস্থ্য সহকারীর কাজটা অনেকেই জানতে চেয়েছেন, এই কাজটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলছেন। তো স্বাস্থ্য সহকারীর কাজ সম্পর্কে চলুন বিস্তারিত বিষয়টা জেনে নেই যে কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে এই পদে যদি আপনি চাকরিটা পেয়েই যান। স্বাস্থ্য সহকারীর প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা প্রদান, তথ্য সংগ্রহ ও রিপোর্টিং, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করা, পারিবারিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করা, স্বাস্থ্য সংক্রান্ত জরুরি সেবা প্রদান করা, স্বাস্থ্য শিক্ষার প্রসার ঘটানো, পরিবেশ স্বাস্থ্য পরিদর্শন করা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বৃদ্ধদের সেবা প্রদান করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।